নবীজি রক্তাক্ত হয়ে আম্মাজান নবীকে তিনি সান্ত্বনা দিতেছেন, নবীজির সেবা করতেছেন, রক্ত মুছতেছেন। আর আম্মাজান কাঁদতেছেন আর বলেন, আজ আমার স্বামীর কেউ নাই, আরবে আমার স্বামীর বুঝি কেউ নাই, আজ আমার স্বামীর কোনো ভাই নাই, কোনো আপন বলতে কেউ নাই, এজন্য আবু জাহেল আমার স্বামীরে মারলো। এই বইলে আম্মাজানের চোখ দিয়ে পানি। এইদিকে নবীজির চাচা আমিরে হামজা হরিণ শিকারের জন্য তিনি জঙ্গলে বের হয়েছেন। এদিন আর কোনো হরিণ পাইলেন না, যতগুলি তীর ছিল সব শেষ, একটা তীর মাত্র বাকি রইল। এই তীরটা দিয়ে শেষমেশ তিনি একটা হরিণকে শিকার করবেন। হরিণের কাছাকাছি গেলেন, মাত্র তীরটা ছাড়বেন, এমনি হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে। হরিণ ডাক দিয়া কয়, হামজা, এই তীরটা তুমি আমার জন্য না, এই তীরটা তুমি আবু জাহেলের জন্য রাখো, কারণ তোমার বাতিজা মুহাম্মদের মাথা ফাটাইয়া দিছে আবু জাহেল, রক্ত ঝরতেছে। এরে হামজা, মুহাম্মদের রক্ত তোমার রক্ত, মুহাম্মদ না তোমার আপন বাতিজা, বাতিজার রক্ত চাচার রক্ত এক, বাতিজার রক্ত দেখলে পরে চাচার মাথা ঠিক থাকে না, কারণ রক্ত রক্তের কথা কয়, ঠিক কিনা জোরে কও। এ হামজা, মুহাম্মদের রক্ত ঝরতেছে, রহমতের নবী সরওয়ার দু জাহানের বাচ্চা রক্ত ঝরে, আর তুমি বুঝিস হরিণ শিকার করার জন্য জঙ্গলে আসছো। হরিণের মুখ থেকে কথাটা শোনা মাত্রই হামজা, আমির হামজা থেমে গেলেন। তখনও আমির হামজা কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজির সমবয়সের চাচা, কিন্তু ইনি সব সময় শিকারের ধ্যানে থাকতেন। এইদিকে নবীজি কালেমার দাওয়াত দেন, এইদিকে আমির হামজার কোনো মনোযোগ নাই, ধর্মের ব্যাপারে বেশি মনোযোগ নাই। হরিণের মুখ থেকে এই কথা শোনা মাত্রই তিনি দৌড়ে বাড়ির দিকে আসলেন। আইসা তিনি ঘরের সামনে শুনতে পেলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি আর কান্নার আওয়াজ। আম্মাজান কান্দে আর বলতেছে, আজ বুঝি আমার স্বামীর কেউ নাই, আপন বলতে বুঝি কেউ নেই, যার কারণে আবু জাহেল রক্ত ঝরে দিল। এত বড় সাহস আবু জাহেল পাইল যে এই মাত্র এই কথাটা আমির হামজার কানে আসলো। দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা বলতেছে, খাদিজা, কও কি তুমি মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই? আল্লাহু আকবার, জোরে কও। মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। কি হয়েছে বাতিজা, একটু কও। নবী বলতেছে, চাচা গো, আমি তো আবু জাহেল চাচাকে কালেমার দাওয়াত শুধু দিয়েছি, আর কোনো কিছু করি নাই, বেয়াদবি করি নাই, ভিন্ন কোনো কথাও বলি নাই, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আমাকে মাথায় আঘাত করলো, মাথা ফাটায় দিল। নবীজির মুখ থেকে এই কথাটা শোনা মাত্রই আমির হামজা তিনি বের হয়ে গেলেন, সোজা আবু জাহেলের খোঁজে তিনি শুরু করলেন যাওয়া। যাইতে যাইতে আবু জাহেলের একদম তার অফিসে চলে গেলেন। যাই দেখেন আবু জাহেল চেয়ারে বসা, সভাপতির চেয়ারে বসার চেলা চামুন্ডরালে বয়ে রইছে, মক্কার চেলাগুলা তার সামনে নিয়ে বসা। আমির হামজা ভিতরে ঢুকে ডাক দিয়া বলতেছেন, এরে আবু জাহেল, তুই বুঝি আমার বাতিজা মুহাম্মদ রে মারছো? সাথে সাথে সবার কান খাড়া, তলোয়ারটা হাতে। আবু জাহেল কয়, হামজা একটু থাম দোস্ত, থাম, আগে কথাটা বুঝ। হামজা বলতেছে, কোনো থামাথামি নাই, আগে বল তুই মারছত নি? কেমনে তুই সাহস করলি? তুই কি জানোস না মুহাম্মদ আমার বাতিজা? আল্লাহু আকবার, জোরে কও। তুই কি জানোস না মুহাম্মদ আমার বাতিজা? এত বড় সাহস তুই কেমনে করলি? এই বইলাই তিনি বলতেছে, কেমনে তুই সাহস করলি? সামনে আগাইতেছেন আবু জাহেলের চেলা চামুন্ড গুলা, ওরা উঠছে হামজাকে ধরবে। এমনি আবু জাহেল কইতেছে, সাবধান, তোরা কেউ হামজার গায়ে হাত উঠাইবি না।
যাইয়াই তিনি দেরি করলেন না, তলোয়ার দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে বাট দিয়া বাড়ি দিলেন। এইভাবে তুই আমার ভাতিজার মাথা ফাটাইছো, আমিও তোর মাথাটা ফাটাইবার জন্য এসেছি কইয়ে আবু জাহেলের মাথার মধ্যে মারলেন। সাথে সাথে আবু জাহেলের মাথাটা ফেটে গেল। আবু জাহেলের চেলাগুলা সবাই দৌড়ে আসলো আমির হামজাকে ধরার জন্য। কিন্তু আবু জাহেল কয়, সাবধান, তোরা কেউ হামজার গায়ে হাত উঠাবি না, কারণ হামজারে তোরা চিনোস না, আমি ভালো করে চিনি। আগুন যদ্দূর আছে অদ্দূরই থাকুক, আগুন আর তোমরা বাড়ায়ও না, আগুন আর তোমরা বাড়ায়ও না, আগুন আর তোমরা বাড়ায়ও না। এই বইলা ভাইরা বন্ধুরা আমির হামজা বলতেছেন, তাহলে তোরা শুন, আমার ভাতিজা কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে যদি সে তোমরা তারে আঘাত করে থাকো, তাহলে শোনো, আজকে থেকে আমি মুহাম্মদ, আজ থেকে আমি হামজা মুহাম্মদের ধর্ম কালে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। প্রশংসা করব কার? জোরে কও না কার? আরো জোরে কও কার? আপনারা বসেন, সমাধান করার জন্য গেছেন তারা, আপনারা উঠাউঠি করেন না। এই কেডা রে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে একটা শয়তান আইছে, শয়তানের ধারে মানুষ যায়, শয়তান আইছে এই মাহফিলটারে নষ্ট করার লাগি। তোমরা এখানে বসো, সবাই মাহফিলে চলে আসো। এটা জান্নাতি বাগান, আর ওইখানে হইছে জাহান্নামের একটা আওয়াজ। কেউ যাবেন না, জান্নাতি মানুষ ওই জায়গায় যাইতে পারে না। সবাই চলে আসো এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা কি বললেন? আমার ভাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে আমার ভাতিজায় কালেমার দাওয়াত দিছে, এটাই যদি তার অপরাধ হয়, তাহলে তুই আবু জাহেল সহ তোর চেলারা শূন্য রাখ। এতদিন পর্যন্ত আমি হামজা ভাতিজার ধর্ম গ্রহণ করছিলাম না, তার সামনে কইলাম আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিছি। জোরে আল্লাহু আকবার। আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এরপর থেকেই দেখা যায় ইসলামের শক্তি বাড়া শুরু হয়েছে, ইসলামের সন্ধ্যা। ছোট ছোট পোলাপান গুলো ধরে রাখো একবার, বস। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, আখলাক ছিল তো সুন্দর। কখনো নবীজি খারাপ আচরণের বদলা তিনি খারাপ দিয়ে দিতেন না, তিনি ক্ষমা করতেন। এই ছিল নবীজির আখলাক, নবীজির আখলাক। সেই আখলাক গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীজি নিজেও এই দিনই মদিনার মধ্যে, যখন নবীজি মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার ভিতরে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। ইহুদি বসবাস করত, খ্রিস্টান বসবাস করত, ভিন্ন ধর্মের মানুষও মদিনায় বসবাস করত। কিন্তু নবীজি কাউকে ধর্ম পালনে বাধা দিতেন না।
নবীজি সবাইকে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন। হিন্দুরাও তাদের ধর্ম পালন করেছে, ইহুদিরাও তাদের ধর্ম পালন করেছে, খ্রিস্টানরাও তাদের ধর্ম পালন করেছে। ইসলাম বলে সবাই সবার ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। বরং সরকারের দায়িত্ব হলো সকল ধর্মের মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা দান করা লাগবে। বাইরা বন্ধুরা, জন্য রসুল যখন মদিনার রাষ্ট্রনায়ক, ইহুদিদের ভিতরে যখন দ্বন্দ্ব লাগতো, ইহুদিদের ভিতরে যদি কোনো ঝগড়া হতো, ওরা নিজেদের নেতার কাছে তারা ঝগড়া নিয়ে যেত না, মামলা নিয়ে হাজির হইতো না, বরং মামলা আমার আপনার নবীর আদালতে হাজির হইতো। কারণ ইহুদিরাও জানতো মুহাম্মদের ধর্ম যদিও আমরা না মানি, কিন্তু মুহাম্মদের বিচার ব্যবস্থা একদম ন্যায় বিচার, এটা ইহুদিরাও জানতো। আল্লাহর রসুল কখনো মুখ চিহ্নে বিচার করতেন না, এটা বেদুর্মীরাও জানতো, এই খ্রিস্টানও জানতো। এজন্য তাদের নিজেদের মাঝে কোনো ঝগড়া, এই বিচার করার লাগে রসুলের সামনে হাজির হইতো। আল্লাহু আকবার জোরে হোক। কাব ইবনে আশরাফ ছিল ইহুদি লিডার। ওই ইহুদি লিডার কাব ইবনে আশরাফের কাছে ওরা যেত না, আমার আপনার নবীর কাছেই তারা বিচার নিয়ে হাজির হতো। নবীজি তিনি ন্যায় বিচার করতেন। বিচার করার সময় আল্লাহর নবী কে কোন ধর্মের এটাও রসুল খেয়াল করতেন না। কারণ বিচার করার সময় বিচারকের সামনে অপরাধী সে কোন ধর্মের এটা তার ধর্মের পরিচয় নাই, অপরাধীর ধর্মের কোনো পরিচয় নাই, অপরাধীর গোষ্ঠীর কোনো পরিচয় নাই, অপরাধী দলের কোনো পরিচয় নাই, অপরাধী কার ভাতিজা কার ভাই কার শালা এটারও কোনো পরিচয় নাই। অপরাধীর পরিচয় শুধু হবে একটাই, অপরাধীর পরিচয় শুধু একটাই, সে অপরাধী। চুরের পরিচয় শুধু একটাই, সে চুর। ডাকাতের পরিচয় শুধু একটাই, সে ডাকাত। খুনির পরিচয় শুধু একটাই, সে খুনি। কিনা জোরে বলো। মদকুর গাঞ্জাকুরের পরিচয় শুধু একটাই, সে নেশাকুর। আর কোনো তোর পরিচয় নাই। সে কার ভাতিজা কার বাগনা কার পুত এটা তার পরিচয় নয়, এটা তার পরিচয় নয়। এজন্যই বিচারক কখনো বিচার করার ক্ষেত্রে যখনই রায় দিবে মুখ চিহ্নে রায় দিতে পারবে না। এটাই ছিল আমার নবীর আখলাক, নবীর বৈশিষ্ট্য। এটাই ছিল আমার নবীর আদালতের বৈশিষ্ট্য। কখনো নবীজি মুসলমান আর অমুসলমানের মধ্যে যদি ঝগড়া হয়েছে, এই ঝগড়ার রায়টাও রসুল যদি দেখছেন অমুসলিম ন্যায়ের পক্ষে আছে, রসুল তখন অমুসলিমের পক্ষে রায় দিছেন, হিন্দুর পক্ষে রায় দিছেন, ইহুদির পক্ষে রায় দিছেন, খ্রিস্টানের পক্ষে রায় দিছেন, মুসলমানের বিপক্ষে রায় গেছে, রসুল যদি বুঝতেন সে ন্যায়ের পক্ষে আছে, ঠিক না? আর আমরা হইলে কইতাম আমার বাতিজা যখন করে লেছে বাদ দেও, আমার ফুতে যখন এটা করছে বাদ দাও। আমাদের সমাজে তো বিচার ব্যবস্থা এইভাবেই চলে। চেয়ারম্যানের ফুতে যদি কোনো অন্যায় করে তো এখানে মাঝে কেউ কথা কইতে রাজি না, মেম্বারের বাইরে যদি কোনো অন্যায় করে তো এখানেও কেউ কথা কইতে রাজি না। কিন্তু রিক্সাওয়ালার ফুতে যদি ই অন্যায় করে যাইতে ধরো, কিনা ধরে হোক, গরিবে যদি এটা করে এটা দেখতে ধরো। এটা তো আমার রসুলের আদালতের বিচার ছিল না। নবীজির আদালতে একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়ল। আল্লাহ নবীর আদালতে মহিলা চুরির অপরাধে ধরা পড়ল। ওই মহিলার বংশ ছিল নবীর বংশ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর নবী যদি চুরির অপরাধে ওই মহিলার হাত কেটে দেন তাহলে নবীর বংশের ইজ্জত নষ্ট হবে। নবীর নিজের বংশের এই মেয়েটা, এই মহিলাটা চুরির দায়ে অপরাধে আল্লাহর নবীর আদালতে অ্যারেস্ট। এখন চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। নবীজি তো এই মহিলার হাত কেটে দিবেন। সাহাবায়ে কেরাম বড় চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। মহিলার যদি হাত কেটে দেওয়া হয় তাহলে তো নবীর বংশের ইজ্জত নষ্ট হয়। নবীকে এই কথাটা কে জানাবে গো? কে যায় বলবে নবী গো এই মহিলা আপনার বংশের, কুরাইশ বংশের, এই কথাটা কে যায় কইব? কে যায় রসুলকে শুনাইব? কেউ তো সাহস করে না। সবাই মনে মনে এটা কয়। এই কথাতে সবাই একমত হইছে রসুলের কথাটা জানানো দরকার। এই মহিলা যে কুরাইশ বংশের, অতএব তার বিচারটা একটু হালকা করা যায় কি না, এই কথাটা রসুলের কানে দেওয়া দরকার। কিন্তু কইব গা কেডায়? কেউ রাজি না। কইব কেডা? আবু বকর সিদ্দিক বলে আমি না, আমি না। ওমর বলতেছেন আমি না। উসমান কয় আমি পারবো না। আলী বলতেছে আমিও পারবো না। তাইলে যাইব কেডায়? কইব গে কেডায়?
সাহাবীরা কয়ে দেখো একটা ছোট বাচ্চা নি পাওয়া যায়, যেই ছোট বাচ্চাটারে রাসূল বড় মায়া করেন, এমন কোন একটা ছোট বাচ্চা নি পাওয়া যায়, সেই বাচ্চাটারে তালাশ করো, ওই বাচ্চাটারে আমরা কথাগুলা শিখাই দিব, আর হ্যাঁ গিয়া রসুলের কাছে গিয়া কানে কানে কই দিব। আল্লাহ রসুলের কানে খালি পৌঁছানো দরকার। চুরির অপরাধে যেই মহিলা আপনার আদালতে বন্দী, এই মহিলা কিন্তু আপনার বংশের, কথাটা রসুলের কানে কানে শুধু পৌঁছানো দরকার। একটা ছোট বাচ্চার মাধ্যমে ফাটায় দিমু, তাহলে ছোট বাচ্চায় যদি কয় রসুল ছোট বাচ্চার উপরে বেশি রাগ করতেন না, আর যদি রাগ করেন আমরা গিয়ে হাজির হইয়া কইব নবী গো ছোট মানুষ বুঝে না, ভুল করে লিসে মাফ করে দিলাম, মাঝখানে আমরা গিয়ে আবার সুপারিশ করবো। এইভাবে সিদ্ধান্ত নিয়ে তারা চিন্তা করলো কোন ছোট বাচ্চা পাওয়া যায়। সিদ্ধান্ত হলো নবীর নাতি, নাম হলো উসামা, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান নাম হলো উসামা। 8 বছর 9 বছরের বালক। এই অবস্থায় উসামাকে নবীজি বড় মায়া করতেন। উসামা নবীজির নাতি, আর নবী হলেন উসামার দাদা। নাতি আর দাদার মধ্যে একটা মায়ার সম্পর্ক আসেনি না নাই, কিন্তু নাতিকে বুঝা গেল, ঠিক না? আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, ইনি কাবার মুতাওয়াল্লি, কাবার প্রেসিডেন্ট। আল্লাহ রসুল শুধু আব্দুল মুত্তালিবের লেগে একটা চেয়ার থাকতো কাবা শরীফের সামনে, এই চেয়ারও বইবার সাহস কেন নাই, ইনি মক্কার প্রেসিডেন্ট। কিন্তু আল্লাহ রসুল শুরু থাকতে দৌড়টা মারে গেছে চেয়ারও গে বইতা, আসো গুলি খালি বই। তো আব্দুল মুত্তালিব হতো আমার নাতি, ই চেয়ার থেকে আরো বড় চেয়ারও আল্লাহ তারে বইবা। আল্লাহু আকবার জোরে কও। উসামা দাদারে একটা কথা কইতে পারবাইনি। কোন কথা? ইয়া কইবা দাদা, যেই মহিলা আপনার আদালতে বন্দী, এই মহিলা কিন্তু আপনার বংশের। এখন যদি দাদা গো আপনি হাত কেটে দেন তাহলে আপনার বংশর ইজ্জত নষ্ট হবে। আর যদি হাত না কাইটা আঙ্গুল একটা কাটেন তাহলে বিচারও হইব, আপনার বংশের ইজ্জত রক্ষা হইব। এই কথাটা দাদারে গিয়া কইতাই পারবাইনি। উসামায় কয় কইতাম পারমু, পরে যদি আমার দাদায় আমার এই ফিটা দেয় ফিরাইব কেডায়? সাহাবীরা কয় আমরা তো আসি বেটা, আমরা তো আসি ফিজিয়ে টেনশন করছ। তো উসামা কয় তোমরা খালি আমার ফিরাইও, দাদা যদি আমার লাঠি লিয়ে দৌড় দিন, তোমরা খালি একটু ফিরে। আচ্ছা। উসামা গেছেন, গিয়া বলছে দাদা দাদা ও দাদা, দাদা গো গেসাগেসি করো রসুল ইতারি আজকে তো অত গেসাগেসি করো, মতলব আছে মনে করো। ছোটো ছোটো বাচ্চা হলে দেখবে না, যখন বেশি গেসাগেসি করবো বুঝবে উস্তাদ কোনটা আছে, এখনো মতলব লই আইছে। কিসে দাদা কয় একটা কথা কইতাম। রসুলা কয় কি কথা? কথাটা হলো যেই মহিলা আপনার আদালতে বন্দী চুরির অপরাধে, মহিলা বংশ হলো কুরাইশ বংশ, আপনার বংশ। রসুল তো কি হয়েছে? না দাদা, আপনার বংশ আরবের সবচেয়ে সম্মানী বংশ, এই বংশের একটা মহিলার আজকে হাত কেটে দিবেন, বংশের ইজ্জত নষ্ট হয় না? তো দাদা একটা আঙ্গুল কাটলে নি হয়, একটা আঙ্গুল কাটলে বিচারও রক্ষা হয়, বংশের ইজ্জত রক্ষা হয়। আল্লাহ রসুল এই কথা শোনা মাত্রই রসুলের চেহারা লাল হইয়া গুসার ছিল, নবীজি বুয়ার থেকে হার হয়ে গেছেন গিয়া। আর উসামা দিছে দৌড়। সাহাবীরা আইয়া মাইসফত, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে কি হয়েছে কইও না, এরা দরো। আর উসামা তো খালি দৌড়। আল্লাহ রসুল সবাই বসো সবাই। নবীজি চারা মিম্বরে বইয়া রসুল কইতেছে আমার নাতি উসামার কথা না, এটা তোমরা উসামারে শিখাই দিছ, তোমরা শিখাই দিছ। উসামা এই কথা কইতে পারেন, এটা তোমরা শিখাই দিছ। এরপরে রসুল একটা ভাষণ দিলা। আল্লাহ রসুল বলতেছেন শুনো, শুধু আমার বংশের না, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি আজকে চুরির অপরাধে আজকে ধরা পড়তো, আমি নবী তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, আরো জোরে কও। ওয়াল্লাইলু মিহে জুলফে মুহাম্মদ কাতারান্নুম ওয়াশ-শামসু মিরুখসারায়ে আহমদ কাতারান্নুম
والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তাহলে আল্লাহ নবীর আদালত ছিল কেমন রে যুবক? মদিনার রাষ্ট্রনায়ক ওমর আপনার নবী, সেখানে কোনো অন্যায় ছিল না, অবিচার ছিল না, মিথ্যার কোনো আশ্রয় ছিল না, নাটক ছিল না, যা ছিল সব রিয়েল ছিল, যা খবর ছিল সব সত্য খবর ছিল, মিথ্যার কোনো আশ্রয় ছিল না। কোন ধর্মের মানুষের সাথে রাসূল কোন অন্যায় আচরণ করেন নাই। কিন্তু আমরা তো দেখি আমাদের বাংলাদেশেও তো এমন হইছে, ঘটনা ঘটায় একজনের দোষ দেয় আরেকজনের, ঠিক না? নবীর উম্মত দাবি করি আমরা, ঘটনা ঘটছে সিলেট, সাক্ষী দেয় ফরিদপুরের একজনে। হাইকোর্টে গিয়ে দেখেন সাক্ষী কিনতে পাওয়া যায়, সাক্ষী। এই ধরনের কারবার তো আমাদের দেশে তো এরকমও দেখছি, আমাদের যত দোষ আছে করবহেরা আর দোষ দিব আগল হুজুর ওদের উপরে, খালি টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে দোষ, ঠিক না নি? এখানে ঠান্ডা পাইছে তো টাস করে আঙ্গুলটা দেলায়, আর আঙ্গুলটা ইবা দেয় তো, আর বাকি 3 আঙ্গুলে হেরে বাস দেয়, কই হিবা না হিবা না ইবা ইবা ইবা, এদিকে সুন্না সুরি ভাই। খালি মোল্লারা বলে দেশ খাইলিছে, মোল্লারা বলে দেশ নষ্ট করে লিছে, মোল্লারাই বলে শেষ করে লিছে। নাটক ফাটক যা আছে, ছবি সিনেমা, যত খারাপ চরিত্র আছে, যত দর্শক আছে, এটারে টুপিদারি ফরাইয়া ইসলামরে কালার করে, মুসলমানরে কালার করে, ঠিক না? আমার নবীর শান মান ইজ্জত নষ্ট করে। এরকমই তো আমরা দেখছি কিছু কিছু পত্রিকা, আজকে যারা এই পত্রিকার পক্ষেও জয়গান গাও, এরা তো টুপি আর দাড়িটারে এরা বিষ মনে করে, সব সময় ইসলামকে কিভাবে কালার করা যায়। বাটপারা বলতে বাটপারি করতে করতে চূড়ান্ত বাটপারির সীমাতকে পড়ছে, খালি মিথ্যা ভুয়া খবর রটাইয়া ইসলামের বিরুদ্ধে কত মিথ্যা খবর রটানি যায়, হুজুরদের বিরুদ্ধে কত মিথ্যা খবর রটানি যায়, সব কিছু। আচ্ছা, রাজাকার কি খালি টুপিদারিওয়ালা আসিল? টুপিদারি সারা রাজাকার আসিল না? জোরে খন, আওয়ামী লীগের ভিতরও তো কত রাজাকার আসিল, ঠিক না? সব দলের ভিতরে রাজাকার আছে টুপিদারি ছাড়া, কিন্তু রাজাকারের চরিত্র যখনই টেলিভিশনে দেখাইব তখনই দেখবা টুপি আর দাড়ি পরাইয়া হেরে হুজুর বানাইতে রাখছে। সকল বাটপারিরই একটা শেষ আছে, বাংলাদেশেও শেষ হইছে। বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ বাটপারির শেষ দেখছেনই না? দেখছে না? বাটপারি যতই করো ধরা কিন্তু এক সময় আছে, ধরা কিন্তু এক সময় আছে, ভালো করে বলা নেই। 3 বাটপারে টেকা রুজি করতো, কেমনে বুদ্ধি পায় না, একটা প্যান্ডেল বানাইবে, বানাইয়া এটার ভিতরি দিয়ে একজনকে হারাইবে আর হিন্দে বাইরিব, টিকিট হইল 10 টাকা, 10 টাকা টিকিট কেটে যদি এই প্যান্ডেলের ভিতরি দিয়ে হামাইয়া বাইর হয়, তো ভিতরে গেলে আল্লাহরে দেখতে পাইব। মাইকিং কর, সারা দেশে মাইকিং করে দিছে, আল্লাহ দেখা যায়, আল্লাহ দেখা যায়। এখন সবে কয় কি করে আল্লাহ দেখা দিব? হ্যাঁ, প্যান্ডেলের ভিতরে ঢুকলে আল্লাহ দেখা দিব। ওই এর মতো চার দিকে একবারে বন্ধ করে একটা বানাইছে এরকম। টাকা কত? 10 টাকা। এখন 10 টাকা শূন্য, আর আল্লাহ দেখার সাবজেক্ট পাইয়া 10 টাকার মায়া সকলে ছেড়ে দিছে। কয় যদি লাগিয়া যায় আল্লাহরে যদি একবার দেখতাম পারি, টাকা যায় গায়ে 10টা জায়গা জাগ্রত। 40 লাখ প্রথম পুরস্কার, 20 লাখ দ্বিতীয় পুরস্কার। এই ধরনের বড় বড় ডাক শুনলে পরে 10 টাকা চোখও লাগে নি আর। কয় আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার বাইরে দে, আমার পুত্রে দে একটা, আমার জিরে দে একটা। একসাথে 4-5টা টিকিট লই লাগে, কারণ ওই যে ডাক বড়টা 40 লাখ। আল্লাহ দেখার ফালা, টিকিট 10 টাকা। বাদশার কানো গেছে, বাদশা কয় মন্ত্রী ডাক দিয়েছে, কিতারে কিতা কয়? কয় স্যার আল্লাহরে বলে দেখা যাইব ওই প্যান্ডেলে ঢুকলে। ওই টাকা কত? 10 টাকা। কয় তুই কাটছত নি? কয় জি স্যার, আল্লাহ ভরসা আমি লই লিছি একটা।
বাসায় কথা আমার লাগেও একটা আন। আমি সুযোগ চাইলে কি করতাম, বাসার বউ কথা গো আমার লাগেও একটা আন নিব। সুযোগ আমিও চাইলে লাভ নাই। এখন আল্লাহ দেখার ফালা যেদিন আইছে, বাদশাহ সহ মন্ত্রী পরিষদ সব আইছে, বাদশাহ কয় আমি সিদ্ধান্ত নিব কি আগে ঢুকবো। মন্ত্রী ডাক দেন চাইনি, কয় তুই যা আগে, বালা করে দেখবে, যদি আল্লাহ দেখা না যায় বাটফার হলতে 10 টাকা করে যে কত টাকা কামাইছে, একবারে কিল বসি একটু মাটি পড়তো না, এবার বর্তা বানাইল পিটাইয়া। এখন মন্ত্রী পাঠাইছে, মন্ত্রীকে ভিতরে ঢুকছে, ঢুকিয়া চাই রবায় খালি চায়, দেখে আল্লাহ নাই, আল্লাহর বই বাতাসও নাই। এখন এ বাইরিব আর মনে মনে খারো বাইরে লই বাটপার হল তোমরা ধরতেছি। এমনি শুনে বাটপাররা মাইকের মাঝে কয়, টেবিল লইয়া বইছে, মাইক কয় শুনেন সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইত না। লাগাইছি নি ফেস। এখন মন্ত্রী যে আসলে ইন্না লিল্লাহি এটা কি দেখো। এখন আমি বাইরে যদি কই আল্লাহ দেখছি না, তো মানুষে কব তোমার তো জন্মের ঠিক নাই। এখন তো মন্ত্রী ভরসে বড় বিপদ, যে এখন যদি বাইরে আমি কই আল্লাহ দেখছি না, সে তো আমার উপায় নাই, আমার মন্ত্রীগিরিতেই রাখতো না মানুষে। বাপের ঠিক নাই, আরে আবার মন্ত্রী হয় কেমনে, যেটা আছে কপালো। বাইরে সে বাসায় এসে সকলে কিরে কিরম দেখছো, কয় স্যার যে সুন্দর আল্লাহ দেখা যায়, যে সুন্দর আল্লাহ দেখা যায়। বাদশাহ কয় এই তে রাখ রাখ, এখন আমি বাদশাহ তো মন্ত্রী ভাসতে ফাইলিছে আল্লাহ দেখা যায়। বাদশাকে ঢুকছে, ঢুকিয়া কুনা কানা সাইরো বাই সাই আল্লাহ নাই। এখন বাদশাহ ভাই দিব আর কোনে কয় সবাই আল্লাহ দেখতে পাবে, কিন্তু যার জন্মে বেজাল এ আল্লাহ দেখতে পারতো না। এখন তো বাদশাহ মনে মনে কই রে আমার তো জন্ম 100% বেজাল, কারণ আমার আগে মন্ত্রী দেখছি কিন্তু আমি দিয়ে দেখতাম না, এ তো আমার বেজাল আছে কিছু। এখন বাদশাহ মনে মনে কয় আমি বাইরে যদি কেউ আল্লাহ দেখছি না, তো আমার বাদশাহিতে কেউ রাখতো না। ও তোমার তো বাপেরই ঠিক নেই, তোমার আবার কেরায় বাদশা বানায়, তো এর এক বেজাল। তো যা আছে কপালো। বাইরে পরে জনগণ সবাই ধরছে, স্যার মন্ত্রী তো কইছে কিন্তু আপনি তো বাদশাহ, আপনি একটু কইন কিরম দেখলা। দুধ মিয়া মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। এখন বাদশার বউ কয় ওগো আমারে দেখ, বলে এখন তো তুমি দিতে ম্যাডাম দাও। ম্যাডাম এগো সাইরো ভাই খুঁজতে খুঁজতে আল্লাহ ভাই না, বাইরে আইসে। ওখান আর কেউ কেউ জিগায় না। বাদশাহ যখন সার্টিফিকেট দিলাইছে, ম্যাডামে বাইরে বাদশারে লইয়া আতর দূরে লইয়া কয় আয়ো যাই গিয়ে যাও, এবার হইছে গেছি গে রাজ দরবারে, রাত্রে ঘুমাইবো। মহিলা মানুষ কণ্ঠ কম, কণ্ঠি নাই, ব্যাটার কথা রাখতে পারে না বেশিক্ষণ, ঠিক না নি? মহিলাদের কাছে গোপন কথা গোপন থাকে না বেশিক্ষণ। আপনি যদি মহিলাদের কাছে খালি কইন যে এটা খুব গোপন কথা, কেউ কাছে কইও না, এটা তাড়াতাড়ি যাইব, এটা হে আরেকজনটা কইব আর কইব এটা কিন্তু খুব গোপন, আমার জামাই কইছেন, কেউ কইস না। ই আরো 5 জন কইব এই কথা, সাবধান, কেউ কইস না। এইটা খুব কোনো একটা কথা যদি খুব তাড়াতাড়ি আপনি সরাইতে চান, খালি এই কথাটা কইলেন এটা খুব গোপন, কেউ কইস না, দেখবা এটা খুব তাড়াতাড়ি সরব। এখন রাত্রে ঘুমাইতে গেছে বাদশার সাথে, এখন রানী তো ঘুম তো আর আয় না, আমার জন্মের মাঝে অত বেজাল নেই, আমার জামাই দেখলো আল্লাহ, মন্ত্রী দেখলো আল্লাহ, আমার কপাল যে অত খারাপ। কারণ বাদশারে কেমনে কয়, খালি গিয়া গাল আতায় তু তা আতায় আর ওগো ওগো একখান কথা হইত না। বাদশা কত কইতাম যে ডর করে, বয়ে কইতাম না, নির্ভয় কইতাম। বাদশা কত তুমি আমার প্রিয়তমা, তুমি নির্ভয় বয় আবার কইতা কিতা নির্ভয় কও। কইতাম যে আমার কিতা জানি করতে, তুমি যে আমার কিতা মনে করো, কও না। আজকে যে আল্লাহ দেখার ফালা গেল, তুমি আল্লাহ দেখছো নি? বাদশাহ মনে মনে কমা এটাই কানাই লিখতে হবে। বাদশাহ মনে মনে এই সাবজেক্ট এই গান হয়েছে, এটা দুই গান লইয়া এলো আবার। এটা মনে মনে বাদশাহ করতে দেখছি না নি, আমি তো দেখছি, কি সুন্দর দেখছি। তেমনি রান্না খাওয়াবো, কেউ কইও না। আর আমারও তুমি ওর সাইরা সুইরা দেওয়ার চিন্তা করো না, বাচ্চা কাচ্চা বই গেছি, যাও এবার কপাল, তো সংসার তো প্রায় শেষ হই। আমার কপালটা যে অত খারাপ, তোমরা সবাই আল্লাহ দেখলাই, কিন্তু আমি কপালে, আমারই কপালে আল্লাহ দেখা হইছে না। আমি তো বুঝে লেছি যে আমার জন্ম বেজাল আছে। আশা মনে মনে কমাই যদি আমার কথা কইবি,
এখন তো আসল কথা কখন যাইব দেখা যায়। বাদশাহ কয় তোমার কথা শেষ নেই, কয় শেষ, কয় দেখো ন কেউ কইও না, আমিও দেখছি না। এমনি বউ কইতে তো তোমার আমার যাতে যাতে মিলছে, তোমারও বাপের ঠিক নেই আমারও বাপের ঠিক নেই, তো আর কেউ রেখে ভালান না, দুজন এক জাতেরই। তো এখন রান্না কয় আচ্ছা তুমি কইলা না আমারে, আমি যে তোমার জিগাইলাম আল্লাহ দেখছো নি, কিতা কইতাম, কিতা কয় শুনছো নি? ই জাত তহমত লইয়া গেরাম আটন যাইব, দেশ আটন যাইব, বাপের ঠিক নাই। কই ডরেন না কইছে না, কইতে তোমার মন্ত্রী জিগাওছে নিয়ে দেখছি নি, ওই ভালা কথা কইছো, ভালা এরে পইলা পইলা পাঠাইছিলাম এরে দিকে, এমনি সরকারি সৈন্য বলতে পাঠাইছে, কই এরে বাই ফোর্স ধরে লইবে, 22 স্ট্যান্ড যেখানে দাঁড়ানো আছে এখান থেকে কইবে আইতো, আর আনবে। এমনি সৈন্যরাকে হেরে ধরে কয় আইতে চান, কিতা করছো কি জানি না, তোমার স্ট্যান্ড বাই নিতে গেছে, কয় আও, কই কিতাবই খোঁজ নেই, কই জানি না, তবে স্যার খুব রাগো, আর কইছে তোমার হারাইতাম আর দল লাগাইতাম। ভিতরে নিয়ে ঢুকাইছে পরে এখন দরজা লাগাই হের খোল যেত আর ভানি নাই মন্ত্রী। ও স্যার, স্যার কিতা স্যার, আমি কিতা করছি স্যার, ভাই রাখ কথা কইস না, তোরে জিগাইতেছি। দুয়ারঘর সব লাগাইয়া বাদশা কয় সত্য করে কইবে, মিশা কথা কইবে, জানোস তো আমার এখানে গরদান আর কিচ্ছু নেই, আল্লাহ দেখছত নি আজকে, আল্লাহ এর গাম ছুটি গেছি। স্যার এটা তো হি গান শেষ, স্যার হি গান হইল কে লাগে, তোরে যেটা কইছি এটা ক, আল্লাহ দেখছত নি কয় স্যার আমি জীবনে কোনোদিন মিশা কথা কইছি স্যার, আমি আল্লাহ দেখছি স্যার। একই দেখো আমি আল্লাহ দেখছি স্যার, আমি জীবনে মিশা কইছি স্যার, যতটাই বেশি মিশা মারবো এইটাই ততটাই ইজাত কথা করবো, আমি জীবনে মিশা মাতি বুঝবা, এ ওই সবথেকে বেশি মাতে, কথাটা বুঝছেন নি? তো এখন হয় বাসা মনে মনে করে আরে এর এমনি হইতো না, আগে আমারটা কখন লাগবো, বাসা করতে হন তোর তো বেটা কপাল খুব বালা, কিন্তু আমার আর তোর ম্যাডামের কপাল যত খারাপ, কিতা স্যার আমরা দেখছি না, এমনি মন্ত্র কই আরে হালারি তে তো আমার কথা কোন যায়, স্যার তো আমার দলের রইল, তো এমনি মন্ত্র কই তে স্যার একটা হাসা কথা কই, বন্ড তোর তো আগে কইলাম হাসা কইতে, কেমনে কইতাম স্যার, কিতা কইছে শুনছেন ই ডরে মিশা কইছি স্যার, আমি আল্লাহর বই পাতা শুকাইছি, কত এই ডরে কইস বলে এই ডরে এমনি বাসায় কইছে, সিটার হল তো বড় সিটার রে, এর তো এই কথা লাগাই ফেস লাগাইছে, এখন সব সৈন্য হলরে লইয়া কয় ধর গিয়া ওই দেখে হেরার টেকা হল বস্তাত খালি বর্তাছে, আর যে শুরু হইল হলটা কি মাটিতে পড়ছে, টেকাও নিতে আর একবার, যত বাটফারি করো সিটারি করো ভালো করে মনে রাখো ধরা আসেনি না নাই, আরো জোরে। আল্লাহ রসুলের মদিনার শাসনকালে কোনো চিটারি ছিল না, বাটফারি ছিল না।